হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় সাধারণ মানুষের পাশাপাশি আলেমদের উপস্থিতি এবার বিশেষভাবে চোখে পড়েছে। অথচ রাজনীতিবিদদের জানাজায় এমন দৃশ্য খুব বেশি দেখা যায় না। এর কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় সাধারণ মানুষের পাশাপাশি আলেম ওলামা, মাদ্রাসার ছাত্রদের উপস্থিতিটা বেশ উল্লেখযোগ্য ছিল। এর অন্যতম বড় কারণ আমি মনে করি যে বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে তিনি ইসলাম প্র্যাকটিস কতটা করতেন বা করতেন না সেটা তো আমরা সেভাবে জানি না, কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার, সেটা হলো আমরা আমাদের শৈশব থেকে বেগম খালেদা জিয়াকে দেখে আসছি যে তিনি কখনো আলেম ওলামা বা ইসলাম বা কোনো ধর্ম এগুলো নিয়ে কখনো নেগেটিভ কটূক্তিমূলক বক্তব্য অথবা আপনার এদেশের মানুষ ধর্মপ্রাণ তাদেরকে সংক্ষুব্ধ করে কোনো কথা বলতে তাকে কখনো শোনা যায় না। অথচ তার দলের কোনো নেতাদের কোনো কথা দেখা গেছে ওলামা ইকরাম আঘাতপ্রাপ্ত হয়েছেন বা খোঁচা মেরে কথা বলেছেন, কিন্তু তিনি এই কাজটি কখনো করেননি। এটির মধ্য দিয়ে তিনি মূলত তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেটিকে ধারণ করেছেন। এই একটি জায়গায় তিনি অন্য অনেক থেকে পৃথক হয়ে গেছেন। বাংলাদেশের ইতিহাসে যত শাসক এসেছেন এই শাসকদের মধ্যে খালেদা জিয়ার এই একটা জিনিস, অর্থাৎ ওলামা ইকরামের প্রতি শ্রদ্ধা, দিন এবং ধার্মিকদের প্রতি শ্রদ্ধা, তাদেরকে কখনো অবজ্ঞা অবহেলা না করা কিংবা তাদেরকে কখনো অপমান না করা, খোঁচাখুচি না করা, এই একটা বিষয়ের কারণে তিনি সাধারণ দিনদার মানুষদের কাছেও বেশ গ্রহণযোগ্য মানুষে পরিণত হয়েছেন। তাছাড়া প্রচন্ড রকমের মাজলুম হওয়ার কারণে বয়সেও এত জুলুমের শিকার হয়েছেন। পুরো পরিবার, তার ঠিকানা, আবাসন, জীবন সবকিছু যখন তছনছ করে দেওয়া হলো, তখন খুব স্বাভাবিক সাধারণ মানুষের সিম্প্যাথি তার প্রতি যুক্ত হয়েছে। আবার সময়টা রাইট টাইম ছিল। হয়তো বিগত সরকারের আমলে যদি তার মৃত্যু হতো তাহলে সেক্ষেত্রে সেখানে জানা যায় এত মানুষ উপস্থিত হওয়া সহজ ছিল না। মানুষ আসলে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারলে তখন মানুষ যেটা করে সেটাই হলো মানুষের মনের কথা। আর স্বাধীনভাবে যখন কাজ করতে পারে না তখন আসলে মানুষের সিদ্ধান্তের মাধ্যমে তার সঠিক যে অবস্থান সেটা সবসময় পরিষ্কার হয় না। যাই হোক, তো বেগম খালেদা জিয়ার বহুত্রী আল্লাহ তাআলা মাফ করে থাকে, আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন দোয়া করি। এবং তার যে বিষয়টার কারণে তিনি অনন্য হয়েছেন, তার অনন্য হওয়ার মতো আরও বিষয় থাকতে পারে, আমি যেটি কথা উল্লেখ করেছি সেটি, এবং তার স্বামী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেটি যেন এই দলের অন্যান্য নেতৃবৃন্দ তারা যেন ধারণ করতে পারেন, আমরা সেই দোয়া তাদের জন্য করি। এবং ধর্মপ্রাণ মানুষদের দেশে ধর্মকে আপনার বিমাতা সুলভ আচরণ, ধর্ম এবং ধার্মিকদের সাথে করার যে প্রবণতা দীর্ঘদিন থেকে চলে আসছে সেই প্রবণতা দূর হোক, এবং বাহির এজেন্ডা পুশ করার বা সেটাকে আপনার আরোপ করার সমাজের মধ্যে যে প্রবণতা দীর্ঘদিন থেকে চলে আসছে সেটা বন্ধ হোক, সেটা আমরা প্রত্যাশা করি। আবার দোয়া করি আল্লাহ তাআলা তার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন এবং তাকে আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করে জান্নাতবাসী করুন।